আজকে তো আমরা ভাবছি মাহফিল হবেই না, প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে। এখানে আসছি মাদ্রাসা উদ্বোধন করার জন্য, দোয়া করার জন্য, মাহফিল করার জন্য না। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত 4টার সময়, আর এই 4টার মধ্যে সন্ধ্যার পরে এত লোক উপস্থিত হয়ে যাবে, ঠিক না? আল্লাহ পাকের মেহেরবানি। প্রশাসন ড্যান্স গানে খুবই খুশি হয়, মাহফিলে খুবই বেজার হয়। আর যদি ড্যান্সটা পুরো উলঙ্গ হয় তাহলে তো কোনো কথাই নাই। সারা রাত্র উলঙ্গ ড্যান্সের মধ্যে থাকতে মজা পায়। আর কোরআন ও হাদিসের বয়ানের কথা শুনলে কলিজার মধ্যে আগুন ধরায়া দেয়। এই হলো অবস্থা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দিয়া দেন, আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত দিয়া দেন। খুব কষ্ট লাগে, 92% মুসলমানদের দেশে কোরআন ও হাদিসের বয়ান চলবে না। আয়োজন হয়ে গেছে, সব কিছু রেডি, অনুমতিও প্রশাসন দিছে। মনে হয় যেন কি অবস্থা, দেশটা লেখা দিছে জনগণ তাদেরকে, যে বন্ধ করে দেয়, মাহফিল বন্ধ করে দেয়, সব শেষ। আমি ওই মাত্র এক অফিসার আসলে বলছি যে দেখেন, এই যে মাহফিল বন্ধ করেন, এগুলি হইলো একটা ক্যান্সারের জার্ম, এক একটা ক্যান্সারের জার্ম। अगर जानबे माशूक न बाशुद का शाशे तौलेबे आशिक बेचारा नरसद बाजाए। अल्लाह कुटान नापाक पानी दे बुनियादुम बनाया, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। ইয়া আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সবাই দাঁড়াই, সবাই দাঁড়াই। এখন সবাই একটু সামনে অগ্রসর হই, একটু সবাই হরকত করি, আর এক ভাইয়ের জন্য একটু একটু হলেও জায়গা খালি করি। আমরা সবাই দাঁড়াইয়া একটু হরকত করি। আলহামদুলিল্লাহ, সামনের জায়গা পূরণ হয়ে গেল, আমরা সবাই বসে পড়ি। আর পিছনে যারা আছি মাঠে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل صلى الله عليه اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা ভাবছি মাহফিল হবেই না, প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে। এখানে আসছি মাদ্রাসা উদ্বোধন করার জন্য, দোয়া করার জন্য, মাহফিল করার জন্য না। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত 4টার সময়, আর এই 4টার মধ্যে সন্ধ্যার পরে এত লোক উপস্থিত হয়ে যাবে চিন্তা করি না, ঠিক না? আল্লাহ পাকের মেহেরবানি। প্রশাসন ড্যান্স গানে খুবই খুশি হয়, মাহফিলে খুবই বেজার হয়। আর যদি ড্যান্সটা পুরো উলঙ্গ হয় তাহলে তো কোনো কথাই নাই, সারা রাত্র উলঙ্গ ড্যান্সের মধ্যে থাকতে মজা পায়। আর কোরআন ও হাদিসের বয়ানের কথা শুনলে কলিজার মধ্যে আগুন ধরায়া দেয়। এই হলো অবস্থা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেন। খুব কষ্ট লাগে, 92% মুসলমানদের দেশে কোরআন ও হাদিসের বয়ান চলবে না। আয়োজন হয়ে গেছে, সব কিছু রেডি, অনুমতিও প্রশাসন দিছে। মনে হয় যেন কি অবস্থা, দেশটা লেখা দিছে জনগণ তাদেরকে, যে বন্ধ করে দেয়, মাহফিল বন্ধ করে দেয়, সব শেষ। আমি ওই মাত্র এক অফিসার আসলে বলছি যে দেখেন
এই যে মাহফিল বন্ধ করেন, এগুলি হলো একটা ক্যান্সারের জার্ম, এক একটা ক্যান্সারের জার্ম। এই যে মানুষের মনের মধ্যে কি যে কষ্ট লাগছে, তীরের মতো আঘাত লাগছে। আপনার সরকারকে তো ভালোবাসেন না, মানে সরকারকে টেনে হেসড়ে মানুষ যেন নামায়া দেয় এই চিন্তায় আপনার মত্ত হয়ে আছে। আমি বলছিলাম যে মাহফিল করতে পারতাম, আপনি ভাবিয়েন না যে বন্ধ করলেই মাহফিল বন্ধ হয়ে যাইত, কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনারা দিনকে এবং ইসলামকে শ্রদ্ধা করেন না। কিন্তু এখনো কিন্তু আমরা আইনকে শ্রদ্ধা করি, প্রশাসনকে শ্রদ্ধা করি, এটা বুঝতে হবে। এই জনগণ যদি একত্রিত হইতো, ফিরাবার ক্ষমতা আপনারা রাখতেন না, রক্তক্ষয়ী সংঘর্ষ হইতো, কিন্তু আমরা করি নেই, করিও না। লেকিন মুদির উত্তরসূরিরা যেখানে যেখানে আছে, যেই জেলাতে, যেই বিভাগে, যেই থানায় মুদির উত্তরসূরিরা আছে, তারা চায় না মাহফিল হোক। আমি সরকারকে বলবো, আপনার বিভিন্ন জায়গায় শত্রু আছে, আপনার হিতাকাঙ্ক্ষী সেজে বিভিন্ন জায়গায় শত্রু বসে আছে আপনার, ওরা মাহফিল বন্ধ করে আর আপনার স্কোর কমে যেতে আছে, আপনার থাকার পয়েন্ট কমতে আছে। আমি সব সময় বলি, জনগণ ক্ষিপ্ত হইলে কোন পরশক্তিও কাউকে রক্ষা করতে পারে না। যাক, এটা আমার বলার কথা না, আমরা যেটা বলতেছিলাম, আল্লাহ পাক সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা চাই সরকারের সুবুদ্ধি উদয় হোক, দিনই মাহফিলগুলো চলতে থাকুক, মানুষ দিনের দাওয়াত পাক। তবে আমি সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের আইনের মাধ্যমে মনে হয় যেন একজন গাঁজাখোরকেও গাঁজার থেকে বিরাতে পারেন নাই, কিন্তু এই ওয়াজ নসিহতের উসিলায় হাজারো গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের মদের আইনের কারণে একজন মদখোরকে ভালো বানাতে পারেন নাই, কিন্তু কোরআন ও হাদিসের নসিহত শুনিয়া হাজারো মদখোর হতে পারেন নাই। কিন্তু আমি মাজলিসেও দেখাতে পারবো, চরমনের উসিলায়, চরমনের আল্লাহর কুতুবদের উসিলায়, তাদের ওয়াজ নসিহত সোহবাতের কারণে হাজারো ডাকাত, চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ তারা আল্লাহর ওলি হয়ে গেছে। এই মাজলিসে আমি দেখাতে পারবো। তা আপনারা যদি সমাজকে ভালোই বানাতে চান, আপনাদের তো উচিত বেশি বেশি মাহফিল হোক, মানুষগুলো দিনদার হয়ে যায়। আপনারা তো আইন করছেন, দুদুক বানাইছেন, দুর্নীতি দমন কমিশন, অথচ দেখা যায় দুদুকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। আজকে এই কয়েক বছরে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতেছেন। এই বছর বাংলাদেশের সুইস ব্যাংকে সবচেয়ে টাকা জমার হার বেশি, সবচেয়ে বেশি ৮০,০০০ কোটি টাকার উপরে এই বছর জমা হয়েছে সুইস ব্যাংকে টাকা। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এই ৯-১০ বছরে, 11 লক্ষ কোটি টাকা। এর কারণটা কি? আদর্শের পরিবর্তন না হলে, নীতি ও নৈতিকতার পরিবর্তন না হলে আইন দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ভাইও, পত্রিকায় দেখেছেন আপনারা, একেবারে হেডলাইন লাইন লাল কালি দিয়ে এরকম মোটা অক্ষরে লেখা, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চোর সবাই শিক্ষিত, সব শিক্ষিতই, কিন্তু যারা চুরি করছে, দেশের টাকা পয়সা লুট করছে, সব শিক্ষিত, একজন অশিক্ষিত না, একজন অশিক্ষিত না। শিক্ষা আছে ঠিকই, নৈতিকতা নাই। শিক্ষা আছে ঠিকই, মাওলার ভয় নাই। শিক্ষা আছে ঠিকই, কিন্তু আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে।
আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই চিন্তা তাদের মধ্যে নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মাকাম রাব্বি, মাওলার দরবারে দাঁড়ায়া হিসাব দিতে হবে, এই চিন্তা ভাবনা মনের মধ্যে না আসা পর্যন্ত যত আইন দেখান না কেন, আপনারা নিজেরাই বলেন না কেন, আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের আইনে মানার অবস্থাটা কি আপনারা নিজেরাই বলেন? যারা আইনের চেয়ারে বসে আছেন, আপনাদের নিজেদের অবস্থা কি একটু হাতে দিয়া কলমকে জিজ্ঞাসা করেন তো, আপনার নৈতিকতার অবস্থাটা কি? ঘুষ কি পরিমাণের খান, অবৈধ কাজ কি পরিমাণের করেন, 2 নম্বরই কি পরিমাণের করেন। এখন আর 2 নম্বরই নাই, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, ইরিদানের নাম্বার আছে না, 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, এরপরে একটার নাম্বার বে নাম্বার, নাম্বারই নেই। আপনারা চেয়ারে বসিয়া কি কি কাজ করেন দেখেন তো, হাত দিয়ে এখানে কলমের কাছে হাত দেন তো। আর পারেন শুধু মাহফিল বন্ধ করতে, মাহফিল বন্ধ করতে, শুধু মাহফিল বন্ধ করতে না, এটা করিয়েন না। প্রশাসনকে অনুরোধ করছি, গজবাইতে সময় লাগে না, কিন্তু একজন মানুষ বরদোয়া করবে, একজন মানুষ ধাম করিয়া লাগিয়া যায়, ফট করে পড়িয়া যাবে, দেরি লাগবে না একটু। এর জন্য অনুরোধ করি, মাহফিলের আমাদেরকে পাইছেন সোজা সাপটা লোক, নরম নরম মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মাথায় পাগড়ি বাঁধে। আপনি চিনেন পাগড়িওয়ালাদেরকে? চিনেন? পাগড়ি মাথায় থাকলে খুবই ঠান্ডা থাকে, কিন্তু মাজায় বাঁধলে খুবই গরম হয়ে যায়। এর জন্য বলি, ওরা জানে কি, জানেন রিপোর্টটা কি? ওরা এই দেশটাকে ভারত বানাইতে পারতো, এতে ওদের সময় লাগে না, কিন্তু ওরা চিন্তা করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কলেমাওয়ালা, নামাজি যত বাড়বে, এদেশ কোনোদিন ভারত বানানো সম্ভব নয়। এই রিপোর্ট আপনার কাছে নাই, ওদের কাছে আছে। এর জন্য মানুষ যেন দিনদান না হয়, এর জন্য পাগল হয়ে গেছে। আমি অনুরোধ করব, এই চরমনাইওয়ালার আজকে 100 বছর পর্যন্ত এই কাজে নিয়োজিত, 100 বছর। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করছেন, আব্বাজান করছেন, আমরাও করতেছি। আজ পর্যন্ত কোনো মাহফিলে গ্যাঞ্জাম হয় নাই। আমাদের মাহফিলগুলি মাহফিলি, এখানে আমরা রাজনৈতিক আলোচনা করি না, সরকারকে উঠাবার নামাবার আলোচনা করি না। এই যে আজকে যে আলোচনা করছি, এতটুকু করি না আমরা কখনোই মাহফিলে। এগুলি খুবই কষ্ট পাইতেছি। আমি প্রশাসনকে বললাম, আপনার মেয়ের বিবাহ সব আয়োজন করছেন, সব কিছু রেডি, পাক টাক সব রেডি। যদি প্রশাসন এসে বলে বিবাহ হবে না, তখন আপনার কাছে কেমন লাগবে? আমি প্রশাসনকে প্রশ্ন করছি, আপনার কাছে কেমন লাগবে? তখন সব কিছু রেডি, আইসা বলতে হবে না, তখন কেমন লাগবে? যেরকম আপনার কাছে ওরকম লাগবে, ঠিক মনে করবেন। আজকে যারা আয়োজন করছে মাহফিলের, সব কিছু রেডি, মানুষজন আসবে, আসতেছে, আর আপনার শক্তি আছে, বলছেন হবে না। মনে করবেন আপনার মেয়ের বিবাহ অনুষ্ঠান বন্ধ করলে আপনি যেরকম কষ্ট পান, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পাইছে এই লোকগুলো। এটা আপনাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এর জন্য আমি বারবার অনুরোধ করি, এদেশের মানুষ খুবই ভালো, অনেক শান্ত। আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো, নরমে নরম, গরমে গরম। কোথায় পদ্মা সেতু উদ্বোধন, আর কোথায় ঝিনাইদহ যশোর চৌগাছা, কথা বুঝছেন? ওই শুনছি একটা গল্প, ঠান্ডা পানির মধ্যে কেউ যদি সারা রাত থাকতে পারে, তাহলে রাজার মেয়ে তাকে বিবাহ দিবে।
কথা বুঝছেন? তো এক ব্যক্তি ঠিকই থাকছে, তুমি সারা তো থাকছো কিভাবে? ও যে রাজার বাড়ির উপরে যে লাইট জ্বলতেছে, আমি লাইট দিয়ে তাকায় আছি। কাজ হবে না, তোমাকে বিবাহ দেওয়া যাবে না। কেন? কারণটা কি? ওই লাইটের গরম তোমার মধ্যে ঢুকছে। কথা বলছেন? ওই যে লাইট উপরে যে ডিম লাইট আছে, ডিম লাইটের গরম 1 মাইল দূর থেকে তোমার কলবের মধ্যে বদরের মধ্যে গরম করে দিছে। এর জন্য এখন আর বিবাহ দেওয়া যাবে না। তা কোথায় পদ্মা সেতু উদ্বোধন হবে আর কোথায় চৌগাছা যশোরের? এর কারণটা কি জানেন? এর কারণ বহুবিধ আছে। যার মাটি পাটতলায় মাটি থাকে না, সে অল্প ঝাঁকুনি দিয়ে ভয় পায়। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। ইসলাম ভালো না ভাই? কন্দি মজার জিনিস না? ইসলাম কি জিনিস? কিসের শান্তি? দুনিয়া এবং আখিরাতের শান্তি। ওলামায়ে কেরাম খুব ভালো মতো শুনেন, এতক্ষণ যা বলছে আসল কথা শুনেন। আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা হে তুমি দান করো আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা, হাসান, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং আখিরাতেও দান করো হাসান। দুনিয়াতেও, সবাই কথা বলেন, দুনিয়াতেও আখিরাতেও একই শব্দ। আখিরাতের ব্যাপারে হাসান চাইছি, দুনিয়ার ব্যাপারে আখিরাতের হাসানটা কি আমরা জানি। আল্লাহ পাক এই জান্নাত দান করবেন, যে জান্নাতের মধ্যে এই নিয়ামত দান করবেন। জান্নাতের মধ্যে বিশাল বিশাল বিল্ডিং হবে, এক একটা বিল্ডিং স্বর্ণের হবে, এক একটা বিল্ডিং রূপার হবে, এক একটা ইট রূপার হবে, স্বর্ণের হবে, জওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে, সবুজ ইয়াকুত পাথরের মহল হবে। গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে। 40 বছর একটা তেজ রফতা ঘোড়াও যদি গাছের ছায়ার মধ্যে ছায়ের করে, গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে জান্নাতি গাছগুলি এত সুন্দর হবে, হরেক ডিজাইনের পাতা, হরেক ডিজাইনের ফল, এক একটা জান্নাতি গাছের মধ্যে হরেক ডিজাইনের পাখি থাকবে। যদি যখন পাখিগুলি গান ধরবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের পাখির গান শুনতো, তাহলে গানের তালেই থাকতো, দুনিয়ার কোনো কাজই করতে পারতো না। পাতাগুলি আন্দোলিত হবে, একটা পাতার সাথে আর একটা পাতা যখন টাচ হবে, এত সুন্দর একটা আওয়াজ আসবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাই, তো আওয়াজের তালেই থাকতো, দুনিয়ার কোনো কাজই করতে পারতো না। জান্নাতি গাছের গুলার মধ্যে ফল হবে, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মাথার ধারে ধারে ঝুঁকা থাকবে, নিকটবর্তী থাকবে, সেঞ্চর করা থাকবে। হ্যাঁ, যেরকম পানির টেপের সাথে সেঞ্চর করা থাকে, দরজার সাথে সেঞ্চর করা থাকে, মোবাইলের সাথে সেঞ্চর করা থাকে, তাকাইলি ওপেন হয়ে যায়, ঠিক না? ঠিক জান্নাতি গাছগুলির সাথে মোমেনদের চোখের সাথে কলবের সাথে সেঞ্চর করা থাকবে। যখনই মোমেন তাকাইবে যে এই ফলটা চাই, অমনি অটোমেটিক ফলটা পড়িয়া যাবে, মুখের মধ্যে পড়িয়া যাবে, চাবাবার দরকার নেই, অটোমেটিক মুখের মধ্যে গলিয়া যাবে। একটা ফলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 40 রকমের উপর স্বাদ লাগাইয়া দিবে। এই মাত্র ফল খাইছেন, একই গাছের থেকে দ্বিতীয়বার ফল খাবেন, একই স্বাদের, ভালো লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আবারও খাও না, একটু আগে যেই স্বাদ ছিল দ্বিতীয়বার একটা ফল হয়ে যাবে। পেটের মধ্যে বুট বুট গুট গুট কিচ্ছু নাই, প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ নাই, ঢেকুর দিবেন সব শেষ হয়ে যাবে। চর্বি হবে না, কোলেস্টেরল হবে না, না তার মধ্যে জার্ম থাকবে কোনো কিছুর, স্বাস্থ্য সুন্দর থাকবে, একই ডিজাইনের থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বুড়ির সাথে মজাক করেন, বলে কোন বুড়ি জান্নাতে যেতে পারবে না, সে তো ভয় পেয়ে গেছে।
আমার অবস্থা নাকি কান্নাকাটি শুরু হয়ে গেছে, আমি কিভাবে জান্নাতে যাব, আমি জান্নাতে যেতে পারবো না, তো আমার উপায়টা কি? নবী বলেন, বুড়িমা ভয় পাইছো নাকি? কোন বুড়ি তো জান্নাতে যেতে পারবে না, তা আমার উপায়টা কি? কারণ তুমি তো জুয়ান হয়ে যাবা, যুবতী হয়ে যাবা, তুমি আর বুড়ি থাকবা না। কোনোদিন মানুষ আর বুড়াও হবে না, শরীর ভাঙবে না, চামড়া নষ্ট হবে না, একেবারে জুয়ান তাগড়া একভাবে, আর কোনোদিন মরবেও না, শুধু শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শুধু শান্তি। আর অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। জান্নাতের নহরগুলি মাটির উপর থেকে চলতে থাকবে, শাঁ শাঁ করে চলতে থাকবে, মধুর, শরবতের, দুধের, আল্লাহু আকবার, কি যে স্বাদ, কত ধরনের স্বাদ, কত ডিজাইনের স্বাদ, কি যে মজা, আবার আল্লাহ ছাড়া কেউ জানেন না। পান পাত্রগুলি থাকবে স্বর্ণের, হিরোকের, ডায়মন্ডের, রূপার, ওরকম তারকার মতো জ্বলতে থাকবে। জান্নাতের মধ্যে কোনো কটু বাক্য শুনতে হবে না, জ্বর নাই, অসুখ নাই, অসুস্থ নাই, বেশি গরম নাই, বেশি ঠান্ডাও নাই। এত সুন্দর জান্নাত না ভাই? এর নাম হাসান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান। আমরা জানলাম জান্নাতের মধ্যে বিদ্বেষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ক্ষুধার্ত মানুষ থাকবে না, রুগ্ন মানুষ থাকবে না, সব জায়গায় শান্তি শান্তি। কেন আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে না ভাই? তো একই হাসান চাইলাম দুনিয়াতে, তার মানেটা কি? কি বুঝলেন? আমরা ইসলামকে কি বুঝি? ইসলাম আমরা মনে করি শুধু মাটির নিচের জন্য, অথচ প্রথমেই আমরা দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলা আমাকে দুনিয়াতে হাসান দান করো। তার মানেটা কি হলো? আল্লাহ আমার ছেলেটা যেন হাসান হয়, ও যেন বেয়াদব না হয়, বেয়াকুব না হয়, আমার ছেলেটা ডাকাত না হয়, ছেলে দুনিয়াতে না আখিরাতে। এখন তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হাসান হয়, আমার ছেলেটা ভদ্র হয়, সুন্দর হয়, আদরওয়ালা হয়, বাপ মার কথা মানে, অবাধ্য না হয়, গাঁজা খাইয়া টাল না হয়, মদ খেয়ে ভেটকে পড়িয়া না থাকে, চুরি না করে, ডাকাতি না করে, ধর্ষণ মামলার আসামি না হয়, খুন কেসের যেন আবদ্ধ না হয়, ফাঁসিতে না ঝোলে, সেজন্য কটুবাক্য ব্যবহার না করে, সেজন্য আমাকে কামাই করে খাওয়ায়, আমাকে ফালাইয়া দিয়ে না চলিয়া যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলা আমার ছেলেটাকে হাসান বানায়া দাও, মাওলা আমার মেয়েটাকে হাসান বানায়া দাও, সেজন্য ঐশী না হয়, যেরকম ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, ও যেন ওই শয়তান, ওর নামও আমি নেব না, যে মদের বার খুলছে ঘরের মধ্যে, একটা শয়তান আছে না, মদের বার খুলছে, এরকম নিয়ে যেন আমার না হয়, ও যেন উলঙ্গ ভরা না করে, ও যেন গার্লফ্রেন্ডের সাথে গিয়ে হত্যা শিকার না হয়। কয়েকদিন আগে দেখেন নাই, ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে কক্সবাজারে, দেখছেন না, বাস কারবার শেষ করে দিছে। এরকম না হয়, আমার মেয়েটা যেন সলেহা হয়, কনেতা হয়, মুত্তাকিয়া হয়, ও যেন আম্মা যেন আয়েশার মতো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আম্মা যেন আয়েশা অনেক ভালো। আম্মা যেন আয়েশাকে নিয়ে যারা কটূক্তি করে, এই শয়তানগুলো আম্মা যেন আয়েশা সম্পর্কে জানিই না। আমার আম্মা যেন আয়েশা কত ভালো, কত ভদ্র, কত শিক্ষিতা, কত ফকির, কত আদিব, কত বড় মুফাসসির, কত মুহাদ্দিসা, জ্ঞানের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এত জ্ঞান আমার আম্মা যেন আয়েশাকে আল্লাহ পাক দান করছে, এত জ্ঞান আল্লাহ পাক আম্মা জানকে দান করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তিনি 9 বছরের সময় আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংসার করেছেন 18 বছর বয়সে। যখন তার বয়স 18 বছর, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। 66 বছর বয়সে 57 হিজরিতে আম্মা জান আয়েশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করেছেন। আম্মা জান আয়েশা অনেক মহিষী এক মহিলা ছিলেন।
এরকম হয় আমার মেয়েটা যেন অভদ্র না হয়, আমার মেয়েটা আমার জন্য যেন দোয়া করে, তার গর্বে যেন আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় আল্লাহর ওলি পয়দা হয়ে যায়, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মতো বড় বড় ওলি পয়দা হয়, ইসহাক সাহেব রাহমাতুল্লাহর মতো বড় ওলি পয়দা হয়, হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহর মতো বড় ওলি পয়দা হয়ে যায়। এরকম মহিষা হয় যেন, ভালো হয় যেন, ওর দ্বারা যেন আমি বদনাম দুর্নামে শিকার না হই। যদি আমার মেয়েটা আমার অনুমতি ব্যতীত কারোর সাথে চলে যায়, আমি লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে, আমি লজ্জিত হব, অপমানিত হব, অপদস্থ হব। আমার মেয়েটা যেন এরকম না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ আমার রাস্তাটা যেন হাসান হয়, রাস্তায় চলবো সেখানে যেন আমি চিন্তাই না হই, আমি ধর্ষণের শিকার না হই, আমার মেয়েটা ধর্ষণের শিকার না হয়, ডাকাতি না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, গোটা রাস্তাটা যেন হাসান হয়, নিরাপদ এক সড়ক হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলা হে ম্যাজিস্ট্রেট কোর্টটা যেন হাসান হয়, সেখানে পক্ষপাতিত্বমূলক কোনো যেন বিচার না হয়, নিরপেক্ষ বিচার হয়। জজ কোর্টটা যেন হাসান হয়, যেখানে মানুষ বিচার পাবে, ন্যায় বিচার পাবে। হাইকোর্টটা যেন হাসান হয়, যে হাইকোর্টের বিচারকরা মুখ দেখিয়া দল দেখিয়া বিচার করবে না, বরং কাগজ দেখিয়ে বিচার করবে। যার পক্ষে কাগজ রায় তার পক্ষে যাবে, যার পক্ষে কাগজ নাই তার বিপক্ষে রায়টা যাবে। হাইকোর্টটা হাসান হয়, সুপ্রিম কোর্টটা হাসান হয়। আল্লাহ সমস্ত দোকানদারগুলো যেন হাসান হয়, মাপের বেশি না আনে আর দেওয়ার সময় কম না দেয়, ভেজাল মালকে এক নাম্বার না বলে, বরং মানুষ যেন সুন্দর মতো তার থেকে ক্রয় করতে পারে, ঠিক না? আল্লাহ সংসদটা যেন হাসান হয়, যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ না হয়, মাজলুমের পক্ষে যেন আইন হয়, জালেমদের বিপক্ষে যেন আইন হয়, মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান যেন ঠিক মতো পায়, এরকম হয় যেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তুমি বুঝলা কি ইসলাম? তুমি ইসলাম বুঝোই নাই, তোমার ইসলাম বুঝতে সময় লাগবে, তুমি ইসলাম সম্পর্কে জানোই না। অথচ আজকে দেখা যায় ওলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম দুনিয়া সম্পর্কে কোনো চিন্তাই করে না। একজন মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে, ক্ষুদের নিবারণের কোনো ব্যবস্থা করতে হবে, মাথায় আসে না। বস্ত্রহীন একজনে আছে, তাকে বস্ত্রের ব্যবস্থা করতে হবে, এটা আমাদের মাথায় আসে না। আজকে গৃহী খুতবার মেম্বারে বসিয়া মাদ্রাসার জন্য চাঁদা কালেকশন করছেন, মসজিদের জন্য চাঁদা কালেকশন করছেন, আজকে চাঁদা কালেকশন হবে বিধবা মহিলার জন্য, আজকে চাঁদা কালেকশন হবে ওই এতিমের জন্য। এরকম করেন না, শুরু করেন। নেতৃত্ব আপনারাই কইরা, আদায় কইরা, বুদ্ধির জোরে। এই অমুকের ঘরে খানা নাই, খানা দাও অমুককে। এই অমুকের কাপড় নাই, কাপড় দাও অমুককে। এই অমুকের ঘর নাই, তুমি অমুকের ঘর দাও। এই অমুকে বিবাহ করার কোনো টাকা নাই, তুমি 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 এই বিবাহের টাকা দিয়া দাও। কি পড়েন নাই হাদিসের মধ্যে এগুলি? বুদ্ধি লাগবে মিয়া, আমার নবীরও টাকা ছিল না, মন লাগবে আর বুদ্ধি লাগবে। এই সমাজের কাজগুলো আমার করা উচিত, আমাদের করা উচিত। যদি আমরা করি তাহলে নেতৃত্ব আমাদের কাছে চলে আসবে। আর এগুলি করে কারা? ওই মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, ডাকাত, বদমাশ, লুচ্চা, ওই খুনিরাই কাজগুলি করার কারণে মানুষ খুনিদের কাছে যায়, কিন্তু আলেমদের কাছে আসে না। পড়া শুরু করেন আজকের থেকে, ইনশাআল্লাহ দেখবেন আপনাদেরকে মানুষ মাথা উঠায় নাচাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমাদের। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেরকম সমস্ত মানুষ এসে মনের কথা বলতো, এক যুবক এসে বলছে, ইয়া নবী আল্লাহ, বিয়া করব। বিয়া করতে মনে চায়। আমার নবী কি বলছেন? এই অমুকে আসছো? না, আসে নাই। তাহলে যাও অমুকের মেয়ের সাথে আমি তুমি বিবাহ পড়াই দিস, যাও। তাহলে ইয়া নবী আল্লাহ, মহারানার টাকা নাই তো। মহারানার টাকা নাই, তাহলে অমুকে মহারানার টাকা দিয়ে দেবে। কত সুন্দর মেয়েরা আসতো, ইয়া নবী আল্লাহ, আমার তো স্বামীর প্রয়োজন। মনের কথা বলতো, মনের কথা। আপনারাও যুবকদের সাথে, এলাকার সাথে এমন ভাবে চলাফেরা করবেন, একাকার হয়ে যাবেন। ওলামায়ে কেরাম
এলাকার সাথে একাকার হয়ে যাবেন। ওরা ওদের মনের কথা আপনার কাছে বলবে, যুবকরা বলবে, সবাই আপনার কাছে বলবে, আর আপনার সমাধান দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ দুনিয়াতে হাসান দান করো।